হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অনেক বেশি সিকনেসের কারণে পেজে অনেকদিন থেকে ভিডিও দিতে পারিনি। তো আজকে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি, অ্যান্ড ভিডিওটা কিন্তু একটু ইউনিক। যাই হোক, আমি আজকে তোমাদের জন্য বাগেরহাটের ঐতিহ্যবাহী সেমাই পিঠা অ্যান্ড চুই ঝালের হাঁসের মাংসের রেসিপি নিয়ে আসলাম। সেমাই পিঠাটা আসলে তোমাদের কাছে হয়তো টোটালি অপরিচিত। যাই হোক, আসলে এক এক অঞ্চলের সংস্কৃতি এক এক রকম, এক এক অঞ্চলের খাওয়া দাওয়া এক এক রকম। যেমন নোয়াখালীতে খোলাজা পিঠা দিয়ে হাঁসের মাংস বা মুরগির মাংস, যশোরে চিতই পিঠা দিয়ে মুরগির মাংস, অ্যান্ড সেরকমই বাগেরহাটে সেমাই পিঠা দিয়ে হাঁসের মাংস। আসলে বাগেরহাটে কিন্তু নতুন কুটুম বলো জামাই বলো, সেমাই পিঠা ছাড়া আপ্যায়ন করার কথা ভাবাই যায় না। সেমাই পিঠাটা এতটাই জনপ্রিয় অ্যান্ড ঐতিহ্যবাহী। তো আমার দাদা বাড়ি নানা বাড়ি যেহেতু বাগেরহাট, সো আমি আসলে এই পিঠার সাথে পরিচিত অ্যান্ড আমি খুবই পছন্দ করি। তো অনেকদিন পর আসলে আমাদের বাসায়ও পিঠাটা বানানো হচ্ছিল। মূলত আমি আর ভাবি পিঠাটা বানিয়েছিলাম, অ্যান্ড আম্মু মাংসটা রান্না করেছিল। তো এই পিঠাটা কিন্তু আসলে আলাদা রকম ফলের মাধ্যমে বানানো হয় বা মেশিনের মাধ্যমে বানানো হয়, এবং এটা এখন সারা বাংলাদেশে পাওয়া যায়। তো যাই হোক, আমাদের পিঠাটা বানানো অলমোস্ট শেষ, অ্যান্ড এদিকে দেখো আম্মু হাঁসের মাংসটা উঠাই দিল। আসলে সেমাই পিঠার সাথে হাঁসের মাংসটা খাওয়ার জন্য মাংসটাতে একটু বেশি করে ঝাল দেওয়া হয়, অ্যান্ড সাথে চুই ঝাল অ্যান্ড আস্ত রসুন তো থাকবেই। দেখো পিঠাটা অলরেডি হয়ে গেছে। আসলে এই পিঠাটা বানানোর পরে স্টিম করা হয়, এই জন্য পিঠাটা অনেক বেশি ঝুরঝুরা হয়, অলমোস্ট ভাতের মতোই ঝুরঝুরা হয় পিঠাটা, অ্যান্ড সাথে লাল লাল করে হাঁসের মাংসের ঝোল। তো যাই হোক, এখানে যেহেতু হাঁসের মাংসে একটা ব্যাড স্মেল থাকে, তো মাংসটা বারবার কষিয়ে নিচ্ছিল আম্মু। দেখো হাঁসের মাংস কিন্তু বেশি করে কষালে এবং একটু বেশি করে রসুন দিলে মূলত গন্ধটা থাকে না। তো আমি আমার মার কাছ থেকেই মাংসটা রান্না শিখেছি। তো এখন হচ্ছে চুই ঝাল দেওয়া হয়ে গেল, অ্যান্ড আস্ত রসুন দেওয়া হয়ে গেল। এই চুই ঝালটা কিন্তু মাংসে আলাদা রকম একটা ফ্লেভার অ্যাড করে। যেমন তোমরা হয়তো শুনেছ সিলেটের মানুষ মাংসে যেমন শর্করা ব্যবহার করে, চুই ঝালটাও তেমন। এটা হচ্ছে বাগেরহাট অ্যান্ড খুলনা অঞ্চলে জনপ্রিয়, এবং আমার ধারণা এখন সারা বাংলাদেশের মানুষই আসলে চুই ঝালের ব্যাপারে জানে এবং পছন্দ করে। তো দেখো মাংসটা কিন্তু অলরেডি ডান, অ্যান্ড লুক এট দ্য কালার, মাশাল্লাহ মাশাল্লাহ। মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, অ্যান্ড খাওয়ার পর একটু কোক খেয়ে নিলাম।